অভ্যুত্থান কে যেন বলছিল শেষ হয়ে যায় না, অভ্যুত্থান শেষ হয়। অভ্যুত্থান যে কারণে হয়, সে কারণ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ আসলে লড়াই শেষ হয় না। অতএব এই অভ্যুত্থান শেষ হয়, এই অভ্যুত্থান নির্বাচনের ভেতর দিয়ে যেতে পারে, রাজপথের ভেতর দিয়ে যেতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু যে জন্য মানুষ জীবন দিছে, যে জন্য মানুষ আসলে রাজপথে লড়ছে, সেই অধিকার আদায় করার আগে এই লড়াইয়ের এই পর্ব শেষ হবে না। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই লড়াইকে, যে কারণে আসলে লড়াই হয়েছে সেই কারণের সমাধান করা। সে কারণের সমাধান করার জন্য আমি যেটা বলতে চাই, একটা পদ্ধতি, কেবল একটা কথা বলি, যারা এস্টাবলিশমেন্ট, যারা আসলে বিজয় ব্যাহত করার কাজ করে, যারা বিজয় ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে নামে, তারা এই সমস্ত আন্দোলনের উপরে দুইটা জিনিস করে। আপনি দেখবেন ৭১ থেকে আজকে পর্যন্ত দেখবেন আন্দোলনে কি করে, আন্দোলনে নেতা বানায়, সেই নেতাকে পরে একক নেতা বানায় এবং একক নেতাকে চেষ্টা করে হয় প্রলুব্ধ করে, প্ররোচিত করে, তার চরিত্র হনন করে, তাকে ক্ষমতাশালী করে, তাকে লোভী করে, না পারলে তাকে অ্যাসাসিনেট করে, তাকে শেষ করে দেয়। আন্দোলনের নেতৃত্বকে যখন এক জায়গায় আনা যায়, তার যদি চরিত্র নষ্ট করা যায়, তখন এমন ভাবে বলা যায় এই আন্দোলনটাই খারাপ ছিল, এই আন্দোলনটার দরকারই ছিল, এই আন্দোলনটা অকারণে হয়েছে, এরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে আন্দোলনে নিয়ে গেছে। সেই জন্যে এই আন্দোলনের এরা যেরকম বলে যে আন্দোলনের 18 কোটি মানুষ নেতা, সেইটা না হইল, এই আন্দোলনের যে অনেক নেতা ছিল সেইটার কারণেই তো এটা গণ অভ্যুত্থান। আন্দোলনে একক নেতা থাকলে তো বিপ্লব হইতো, কোনো একটা পার্টি করতো, কোনো একটা পার্টির নেতৃত্ব হইতো, কোনো একটা পার্টি তারপরে ক্ষমতা নিয়ে ডিক্রি জারি করতো। সেটা যে হয় নাই, তার মানে হচ্ছে আন্দোলনের অনেক শরিক ছিল, আন্দোলনের অনেক নেতৃত্ব ছিল। যাত্রাবাড়ির নেতাদের আমরা মনে রাখছি, উত্তরার নেতাদের আমরা মনে রাখছি, আপ বাংলাদেশের ছেলেরাও যে নেতৃত্ব দিচ্ছে এটাকে আমরা মনে রাখছি, এই গঠনতন্ত্র আন্দোলন বাংলাদেশ করে এদের মনে রাখছি, জুলাই চেতনা করে তাদের মনে রাখছি। কিন্তু এদেরকে মনে রাখলে যেটা হয়, আন্দোলনে হতাশা তৈরি করা সব কঠিন হয়। আমাদের এই সমস্ত আসলে যারা যারা নেতৃত্বে ছিলেন, এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না, কেবলমাত্র 3 জন নেতা না, কেবলমাত্র 10 জন নেতার চরিত্র নষ্ট হলে এই আন্দোলন যে শেষ হয় না, এইটা লক্ষ্য রাখার জন্যই আপ বাংলাদেশ এবং এই সমস্ত লোকদের আমাদের আন্দোলনের অন্যান্য নেতাদেরকে রক্ষা করতে হবে। এই আন্দোলনে যারা অংশ নিছে তাদের সবার নেতৃত্ব যখন আমরা স্বীকার করব, তখন দেখব কোথায় কোথায় চরিত্র হনন হয়, তা দিয়ে আন্দোলনের চরিত্র হনন হয় না। এবং আন্দোলনের যদি চরিত্র হনন না হয়, আন্দোলনের আশা শেষ হবে না, আন্দোলনের কর্তব্য শেষ হবে না, আন্দোলন শেষ হবে না, নেতৃত্বেরও কোনো অভাব ঘটবে না।